প্রিয় ভিউয়ার্স, শশা গাছে অলরেডি কিন্তু শশা ফল সেট হওয়া শুরু করছে। তো যখনই ফল সেট হওয়া শুরু হয় তখনই কিন্তু সার ব্যবস্থাপনা নিশ্চিত করা লাগে। তো সার হিসেবে যেগুলি দেই এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট, পচানো পুরোনো দিনের গোবর যেটা ঝুরঝুরা হয়ে গেছে, আর হচ্ছে কিছু রাসায়নিক সার, টিএসপি, এমওপি, পটাশ সার, অল্প কিছু ইউরিয়া, জিপসাম, বোরন, সালফার, ম্যাগনেসিয়াম, এই সারগুলো এই যে ভার্মি কম্পোস্টের সাথে দেওয়া হয়েছে এবং এগুলো কিন্তু কোপ দিয়ে নিচে দিয়ে দেবো মাটির সাথে মিক্স করে। এবং গাছ থেকে কিন্তু কিছুটা দূরে দেওয়া লাগবে, 1.5 থেকে 2 ফুট, না হলে কমপক্ষে 1 ফুট দূরে। এটা শশা। এবং এই ভার্মি কম্পোস্ট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে গাছের লংগেভিটি বেড়ে দেয়, গাছ কিন্তু দীর্ঘদিন ফলন দেয় এবং ফলের সংখ্যা অনেক বেড়ে দেয়, গাছ দীর্ঘদিন ফল দেয় এবং শশার পাশাপাশি লাউ গাছগুলো বেড়ে উঠবে এই রাসায়নিক সার এবং জৈব সার দেওয়ার কারণে। শশা কিন্তু অলরেডি সেট হওয়া শুরু হয়েছে, যদি দেখায় এদিকে, এটা স্মার্ট বয় শশা। এবং প্রত্যেকটা বীজতলায় কিন্তু এরকম করে কোপায় সাইড দিয়ে, এবং মাথা যত বড় হবে ওদের ফলন কিন্তু তত বেশি হবে, কারণ শিকড়গুলো ভালো মতো ছাড়তে পারবে। শশা অলরেডি যদি দেখাই সেট হওয়া শুরু হয়ে গেছে, এগুলো 2 থেকে 3 দিন পরে হারভেস্ট করা যাবে। তো যেটা করছি, শশার উপরে কিন্তু লাইট যে পাতাগুলো ছিল সেই পাতাগুলো কিন্তু কেটে দিছি, কারণ শশার ফলন লাউ গাছে কমাই দিতে পারে। এখান দিয়ে গাছের মাথা থেকে দূর দিয়ে কোপ দিয়ে এভাবে ভার্মি কম্পোস্ট প্লাস যে রাসায়নিক সার দিতে হয়। শুধু জৈব সার দিলেই হয় না, কিছু রাসায়নিক সারও কিন্তু দেওয়া লাগে। প্রত্যেকটা বীজতলায় কিন্তু দেওয়া হয়েছে। তো এভাবে 10 থেকে 15 দিন পর পর সার মোটামুটিভাবে দিয়ে দিবেন। অবশ্যই গাছের গোড়া থেকে দূরে দেবেন, গাছের গোড়া দিলে কিন্তু গাছগুলো মারা যেতে পারে। এবং সার দেওয়ার 2 থেকে 3 দিন পর পানি দিয়ে দেব, যদি বৃষ্টি না হয়। একবারে বেশি সার না দিয়ে বারবার দেওয়াই ভালো। 10 থেকে 12 দিন পর পর এতে গাছের ফলন বেশি হয় এবং সবসময় গাছে পুষ্টি নিতে পারে।